আজকে সকালে আজকে হচ্ছে থার্সডে 7th নভেম্বর, সরি 6 নভেম্বর 2025। অ্যান্ড দেন আজকে আমার কাছে এখানে একটা পেশেন্টের ইনসিডেন্ট হয়েছিল। ইনসিডেন্ট হয়েছে গিয়া মানে পেশেন্টটা সুইসাইড করছিল। তা সুইসাইডটা কেমনে করছে তো আমি কই। তার নাম হয়েছে গিয়া তরুণ ব্যানার্জি, সান অফ তাপস ব্যানার্জি, টিআরটিসি পাড়ার থেকে ভিলেজ, টিআরটিসি পাড়া PO+PS আমবাসা ডিস্ট্রিক্ট দলাই। আমার কাছে আইছিল বাড়ির থেকে পাঠানো হয়েছিল 07/08/2025 আগস্ট মাসে পাঠানো হয়েছিল। তার বয়স হয়েছে গিয়ে 31। সো আজকে সকালে হঠাৎ করে কিতে হয়েছে এই লাইক 9:45 লাইক 10:20 or 10:15 এরকম এই টাইমে আমি এক্স্যাক্টলি দেখছি 10:15 এরকম টাইমে এটা হচ্ছে। এটা গত রাত্রে একটু শরীর মানে একটু জ্বরের বাপ আসলো দেখিয়া তারা সকালে কিতে হয়েছে রেস্ট করানো হয়েছে। রেস্ট করানোর টাইমে হয়তো রেস্ট করতেছে, রেস্ট করতে করতে কিতে হয়েছে উঠিয়া বাথরুমে গেছে। বাথরুমে মিনস টয়লেট করার আপটে গেছে। গিয়া সারিয়া এখন তো টয়লেট করার তো ঢুকছে, এখন তো টয়লেট করার ঢুকছে, এখন তো কি ধরতো পরে টয়লেট করতেছে সবাই মনে করতেছে। তো দেখা যাইতেছে যে এই মানে 10 মিনিট 15 মিনিট যেছে এর কোনো মানে সার শব্দ পাইতেছে না। তো এরপরে একজনে গিয়া দেখছে, ডাকে কোনো সার শব্দ পাইছে না, দেখে আয়া কইছে এইদিকে আমরা আফটার কেয়ার যারা আছে তারা। অ্যান্ড দেন আমরা আফটার কেয়ার একজন সিনিয়র আফটার কেয়ার গেছিল, গিয়েছে ডাকছে, কোনো সার শব্দ পাইছে না, দেখে এরপরে আরেকজনটা দেখিয়া তারা একটা টয়লেট থেকে ঢুকিয়া দেখার লাগে কইছে। কারণ একটা টয়লেট থেকে আমরা একটা টয়লেটে দেখা যায় উপরের দিকে ওয়ালের উপরে আমরা ফাঁক আছে এদিকে দেখা যায়। তো হেঁটো এইদিকে ভিতরে শীতকালে লাগাইয়া বয়ে রয়েছে। তারপর কিতা হয়েছে কিতার লাগে সার শব্দ দিতেছে না, কিছু না হয়েছে বইয়া। এরপরে উপরে দিয়ে যে সময় দেখছে মানে ওই যে দরজার শীতকালে লাগে দরজার যে দরনি আছে, দরনের মধ্যে ওই যে জ্যাকেটের লেস যেটা আছে ওই লেসটা খুলিয়া এটারে বান্ডিয়া এর গলার বান্ডিয়া নিজে নিজে দরজার মধ্যে প্রেসার দিয়া টান মারিয়া মানে সুইসাইড করার চেষ্টা করতেছে। তারপরে তারা এখান থেকে গেল গিয়েছে মানে একটা সেন্সলেস অবস্থায় পাওয়া গেছে। তারপর যে লগে লগ সিটকারের ভিতরে একজন তো ঢুকছে, ঢোকার পরে সিটকারিটা খুলছে, সিটকারি খোলার পরে এদিকে তো ওই যে বান্ডাটা খোলা যাইতেছে না দেখতে কি হচ্ছে কেঞ্চিটা আইনা আমার একটা একজন কেঞ্চিটা আইনা কেঞ্চি দিয়ে ওই ধরনের মধ্যে ইয়েটা কাটছে। এটা কাটার পরে রোজিতে কাটে কলার থেকে রোজিতে খুললেছে, লগ লগ তারা দৌড়িয়া 4-5 জনে দৌড়িয়া লই আইছে, 3-4 জন। তো দৌড়িয়া লেওয়ার পরে রুমের মধ্যে রাখা হয়েছে। এরপর রুমের মধ্যে রাখা হয়েছে, রুমের মধ্যে রাখার পরে দেখা যাইতেছে যে তার কোনো মানে মুভমেন্ট পাইতেছে না। দেন তারা দেখছে তার শ্বাস টাস চলতেছে কিনা। যে সময় বের করে আনতেছে ওই সময়টা একটু একটু মানে হ্যাঁ করে একটু শব্দ করছিল। এরপর দিয়ে আস্তে আস্তে মানে সেন্সলেস হয়ে যেতেছে আর কি আরো বেশি। এরপর দিয়ে আমরা তো আর বুঝতেছি না কিতা করতাম ফট করিয়া। এরপরে কিতা হচ্ছে লগ লগ আমরা হেরা বাইর করিয়া দৌড়াদৌড়ি করে বাইর করিয়া আমরা হসপিটাল লয়ে গেছি। তো হসপিটাল লয়ে গিয়া একটা ডক্টরে দেখছে, চেক আপ করছে, চেক আপ করার পরে তো বললো মানে নাই। তখন কিতা করতাম তো এখন তো ইয়ে করিয়া তো আমিও লগ লগ আমি গার্জেনটা তো জানাইছি। তাই গার্জেনে জানার পর গার্জেনের লগে কথা হয়েছে। এরপরে গার্জেনের লগে কথা হওয়ার পরে তাই গার্জেনে তো জানাইছে, জানার পরে হে হয়েছে কেমনে হয়েছে আমি কইলাম। তাই কই আছে প্রথম তো মানে তাইনের বাবা আমার লগে কইতেছে যে এখানে কোনো কিছু ব্যবস্থা করা যাবে না। আমি হয়েছি ব্যবস্থা বলতে এখানে তো এরকম গেলে তো যায়, কিন্তু এরকমভাবে কেমন হইব, আপনারা তো এই পেশেন্টারে তো কমসে কম বাড়ি নিতে লাগবো, আগে বাড়ি নিয়ে আপনারা কীটা হবে। ঠিক আছে। তাই মানে ওই টাইমে ওই মোমেন্টে একটা কথায় কথায় ইয়ে করিয়া আমি কীটা করছি, কথা হয়েছে যখন তারা হচ্ছে লইয়া হয়, তো আমিও লগ লগ অ্যাম্বুলেন্সটা লইয়া আমি লইয়া গেছি। তো লইয়া যাওয়ার পরে রাস্তার তো যাইতে যেতে কথা হয়েছে, কই করছি কই গীতা তারা আমি তো আপডেট দিতেছি, তারা আমার ফোন করতেছে। তো জানার পরে যে সময় আমি আমবাসা ঢুকতেছি, আমবাসা ঢুকে কই তারা পোস্টমর্টম করেছিলাম, কই না আমি তো করেছিলাম পোস্টমর্টম, আমি কথা কইছি। তো আপনি না কইলেন কোনো কিছু পোস্টমর্টমের ব্যাপারে কোনো কিছু তো কইছেন না, আমি তো জিজ্ঞাসিও আপনার। তো হ্যাঁ আমার মানে গার্জেনের এই পেশেন্টের বাবাই আমার কইতেছে কিতা ওই সময় আমার মাথা ঠিক আসলে না বুঝে আমিও কিতা কইতেছি বা কিতা কইতাম না, এটা হেও বুঝ আসলে দেখি আমি আর এটা আর খেয়াল নাই। ঠিক আছে এখন কিতা করতাম, এটা তো পোস্টমর্টম করতে হবে। ঠিক আছে পোস্টমর্টম যদি করতে লাগে তাহলে তো এখন আমি তো অলরেডি আমবাসায় ঢুকছি, তাই কুলাই হসপিটালে নিতে লাগবো। হ্যাঁ ঠিক আছে নিয়ে যেতে। তাই কইছে হ্যাঁ ছোটো ভাই তারা রাস্তাতে আছে, তারা অপেক্ষা করতেছে। আচ্ছা ঠিক আছে। তারা লগে দেখাইলো, দেখার পর আমি কুলাই হসপিটাল লইয়া গেলাম। তো কুলাই হসপিটালে লইয়া যাওয়ার পরে এখন ডক্টরের লগেও কথাবার্তা হয়ে এরপরে থানার স্টাফও এসে অবশ্যই এখান থেকে থানার স্টাফের লগে কথাবার্তা হয়ে করিয়ে তা ঠিক আছে এখন তো পোস্টমর্টম আজকে তো হইতো না, তো কালকে করাই দিলাম। তো গিয়া এখন সব কিছু লিখিতভাবে তার লগে থানার স্টাফের লগেও মানছি। মাথার পরে এরপরে একটা তারা লেখছে কাগজের মধ্যে একটা লেখছে যে
যে এরকম এরকম একটা বডি লই আইছে সেন্টার থেকে, এরকম করে লেগছে। ডক্টরের কাছে গিয়ে পোস্টমর্টমের ডেট লই আইছে, তো কালকে পোস্টমর্টম হইব। তো ওই অতটুকুই আর কি। এখনটা আপাতত পোস্টমর্টমের লাগে দিয়ে এলাম। এখনটা আবার আমি নিজেই এই মর্গে কয়েকজন মিলিয়ে আমরা তার লগে তার গার্জেনও আসলো, গার্জেন বলতে তার ভাই তারা লগে আমরা গিয়ে মর্গে ঢুকাইয়া দিয়ে আইছি। তো এখন কালকে সকালে তারা তো কইলো ডক্টর তো কইলো কালকে পোস্টমর্টম হইব। এখন অব্দি তো অতটুকুই, আর তো কিনা যেতাম। ঠিক আছে। নমস্কার সবাইকে, আমার নাম জুপিটার, আমি প্রাইড ফাউন্ডেশন নেশামুক্তি কেন্দ্রর কর্মকর্তা। আজকে সকালে আজকে হচ্ছে থার্সডে 7th নভেম্বর, সরি 6 নভেম্বর 2025। অ্যান্ড দেন আজকে আমার কাছে এখানে একটা পেশেন্টের ইনসিডেন্ট হয়েছিল। ইনসিডেন্ট হয়েছে গিয়া মানে পেশেন্টটা সুইসাইড করছিল। তা সুইসাইডটা কেমনে করছে তো আমি কই। তার নাম হয়েছে গিয়া তরুণ ব্যানার্জি, সান অফ তাপস ব্যানার্জি, টিআরটিসি পাড়ার থেকে ভিলেজ, টিআরটিসি পাড়া PO+PS আমবাসা ডিস্ট্রিক্ট দলাই। আমার কাছে আইছিল, বাড়ির থেকে পাঠানো হয়েছিল 07/08/2025 আগস্ট মাসে পাঠানো হয়েছিল। তার বয়স হয়েছে গিয়ে 31। সো আজকে সকালে হঠাৎ করে কি হয়েছে, এই লাইক 9:45 লাইক 10:20 or 10:15 এরকম এই টাইমে আমি এক্স্যাক্টলি ইয়া দেখছি। 10:15 এরকম টাইমে এটা হচ্ছে এত গত রাত্রে একটু শরীর মানে একটু জ্বরের বাপ আসলো লিখে তারা সকালে কি হয়েছে রেস্ট করানো হয়েছে। তো রেস্ট করানোর টাইমে হয়তো রেস্ট করতেছে। রেস্ট করতে করতে কি হয়েছে উঠিয়া বাথরুমে গেছে। বাথরুমে মিনস টয়লেট করার আপটে গেছে। তো গিয়া সারিয়া এখন তো টয়লেট করার তো ঢুকছে, এখন তো টয়লেট করার ঢুকছে এখন